মনসুনের পারফেক্ট ডেস্টিনেশন যারা খুঁজছো তাদের জন্য এই ভিডিওটা। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি যাচ্ছি ঘুরতে, কিন্তু ডেস্টিনেশনটা কিন্তু সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে চলো বলেই দিচ্ছি কোথায় গেছিলাম লোনাভলায়, যেখানে পাহাড়, ঝর্ণা আর মেঘেদের লুকোচুরির সাক্ষী হয়েছি আমরা। লোনাভলাতে এটা নিয়ে আমাদের ছিল 5th টাইম ভিজিট। আর যতবার লোনাভলা আমরা এর আগেও গেছি, প্রতিবার চেষ্টা করেছি কিছু নতুন নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করার। লোনাভলা যেতে মুম্বাই বা নাভি মুম্বাই থেকে প্রায় 2 ঘন্টা লাগে, আর অনেকেই লোনাভলা গিয়ে একটা দিনের ডে ট্রিপ করে ঘুরে আসেন। কিন্তু আমরা লোনাভলা গিয়ে স্টে করেছিলাম। এর আগের বারেও আমরা লোনাভলা গিয়ে 2 ডেজ স্টে করেছিলাম, এইবারে 3 ডেজ স্টে করেছিলাম। এবার বলি লোনাভলা তোমরা কিভাবে যেতে পারো। তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে মুম্বাই যদি আসো, তো মুম্বাই থেকে বা নাভি মুম্বাই থেকে লোনাভলার ডিস্টেন্স 2.5 আওয়ার্স। ওখানে যাওয়ার জন্য তোমরা ট্রেন তো পাবেই, তাছাড়া গাড়ি বলো বা তোমাদের ট্রাভেল বাসেস বলো, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি পার্সোনাল কার করো তাহলে ভাড়াটা একটু বেশি লাগতে পারে, ফ্যামিলি থাকলে অ্যাফোর্ড করাই যেতে পারে। আর ট্রেনটা হচ্ছে সব থেকে লো কস্টলি একটা অপশন এবং খুব তাড়াতাড়ি লোনাভলা স্টেশনে পৌঁছে দেয়। নাভি মুম্বাই বা মুম্বাইয়ের যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেশন থেকে লোনাভলা যাওয়ার জন্য তোমরা ট্রেন পেয়ে যাবে। সারা দিনে প্রচুর ট্রেন থাকে। প্রথম দিন আমরা ইভিনিংয়ে অ্যারাউন্ড 8 PM লোনাভলা পৌঁছেছিলাম। সেদিনকে আর কোথাও বেরোয়নি। পরের দিন সকালবেলার এটা ভিডিও। এই দিনে আমরা পাওনা ড্যাম অ্যান্ড ভাজে কেভস ঘুরেছিলাম। এই দুটো ডেস্টিনেশন মিস করলে কিন্তু লোনাভলা ট্রিপ পুরোটাই মিস। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সত্যি এইটা দেখতে পুরো অসাধারণ লাগে যখন তুমি সামনে থেকে দেখবে। পাওনা ড্যাম হলো মহারাষ্ট্রের দি মোস্ট সিনিক অ্যান্ড বিউটিফুল লেক। আর স্টেয়ারকেস ওয়াটারফল, যেটার একটা ফার্স্ট গ্লিমস তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি, সেইটা হচ্ছে ভাজে কেভসের কাছে। রাস্তায় যেতে যেতে কিন্তু রাস্তার দুই পাশে অসংখ্য এবং অজস্র ওয়াটারফল দেখা যায় মনসুনের লোনাভলার এই পুরো জায়গাটা জুড়ে। কিন্তু যেহেতু মেঘে ঢাকা ছিল পুরো এরিয়াটা, অনেকটা দূর পর্যন্ত ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছিল না। তবে এই জায়গাটা এত সুন্দরভাবে বাঁধানো রয়েছে যাতে করে কারো কোনো মেজর ইনসিডেন্ট না ঘটে, সেদিকে কিন্তু যথেষ্ট লক্ষ্য রাখা হয়েছে সরকারের তরফ থেকে। ঠিক সুইমিং পুলের নিচটা যেরকম বাঁধানো থাকে, এই এরিয়াটার নিচটাও সেরকমই বাঁধানো। মিষ্টি তো খুব এনজয় করেছে এখানে কিছুক্ষণ এনজয় করার পর হট ম্যাগি, কর্ন পাকোড়া আর বড়া পাও খেয়ে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পাওনা ড্যাম। এবার বলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু।